সেটের ভেন চিত্রগুলো আমাদের কাছে একটু কঠিন মনে হয়, তাই না? কিন্তু তুমি জেনে অবাক হবা যে ভেন চিত্র যদি দেওয়া থাকে তোমার অঙ্কের অর্ধেক কাজ শেষ হয়ে যায়। ইভেন তুমি শুধুমাত্র ওই ছবিটা দেখেই কি করতে পারবা, যে কোনো উত্তর খুব সহজে বের করে ফেলতে পারবা। ভেন চিত্রে আজকে আমরা একটা টার্ম সম্পর্কে জানবো, সেটা হচ্ছে এ প্রাইম বা এ পূরক, এটাকে বলা হইতেছে। ঠিক আছে, দেখো এখানে আমরা একটা কি দেখতেছি, নদীর মতো একটা অংশ, না না বাংলাদেশের পতাকার মতো, যে একটা গোল আছে, চারপাশে হচ্ছে একটা স্কোয়ারের মধ্যে, কিন্তু গোলটা একটু পাশে সরে গেছে, পুরোপুরি পতাকা হয়নি। এখন দেখো এখানে মেইন জিনিস হচ্ছে, তুমি একটা বাংলাদেশের পতাকাই চিন্তা করো, কি থাকে, চারদিকে সবুজ থাকে, মাঝখানে লাল একটা গোল থাকে, তাই না? এটা হচ্ছে আমাদের পতাকা। তো ওইখানে মনে করো ওইটাই যদি চিন্তা করি আমরা, একটা জিনিস চিন্তা করো তো, ওই পতাকার যদি মাঝখানটা আমি কেটে ফেলি, লাল অংশটা বাদ দিয়ে দেই, তাহলে ওই অংশটা ফাঁকা হয়ে যাবে না? ঠিক আছে, ফাঁকা হয়ে যায়, তাই না? এখন একটা জিনিস চিন্তা করো, যে ওই সবুজ অংশটা সবুজ না হয়ে ওইখানে আমি কিছু সংখ্যা দিয়ে দিলাম, ঠিক আছে, আর লাল অংশটা সেখানে আমরা কিছু সংখ্যা দিয়ে দিলাম। তাহলে বলো তো, আমি এখন যদি সম্পূর্ণ সবুজ অংশ থেকে ওই সংখ্যাগুলো থেকে কি করি, আমার ওই লাল অংশটার যে সংখ্যাগুলো আছে সেগুলো বাদ দিয়ে দেই, তাহলে কি হবে, আমি শুধুমাত্র সবুজ অংশটা পাচ্ছি না। আবার যদি সম্পূর্ণটা থেকে আমি সবুজটা বাদ দিয়ে দিই, তাহলে যেটা থাকতেছে সেটা আমার কি বলতো, সেটা কিন্তু আমার লাল অংশটা। এই জিনিসটাই কিন্তু আমাদের কি ভেন চিত্রের মধ্যে আমরা দেখে থাকি। যেমন এই যে এরকম দুইটা বৃত্ত থাকে, এটা হয়তোবা এটা আমরা রাখি এই কমন অংশটা, অথবা এটা বাদ দিয়ে দিই, যে কোনো একটা কাজ করি, অথবা এটার সাথে আরেকটা যদি যুক্ত হয় তখন একটু জটিল হয়ে যায় আরেকটু, কিন্তু এটাও কিন্তু খুব সহজেই তুমি নির্ণয় করতে পারবা, কারণ এখানে আমার কমন অংশ, আনকমন অংশ এগুলো কিন্তু আমি স্পষ্টভাবে দেখতে পারছি। এখন দেখো এইখানে আমরা যে টার্মটা দেখবো সেটা হচ্ছে এই যে এইটা, এটার মানে কি, দেখো এই যে এই সম্পূর্ণ যে চতুর্ভুজটা আছে, ঠিক আছে, এইটাকে আমরা বলবো কি বলতো, এটা হচ্ছে সম্পূর্ণ একটা ইউনিয়ন। এটাকে আমরা ইউনিয়ন বলবো। এটার মান অনেক সময় তোমার কি থাকে বলো, মানে মনে করো যে একটা গ্রামে যেমন কি হয়, একটা গ্রামে না, একটা ইউনিয়নে বা একটা উপজেলায় কি হয়, অনেকগুলো গ্রাম থাকে, সেই গ্রামে অনেকগুলো মানুষ থাকে, মানে কি সবাই একসাথে একটা ইউনিয়নে বসবাস করে, আবার সেই ইউনিয়নগুলো নিয়ে একটা জেলা হচ্ছে, মানে আস্তে আস্তে বাড়ছে। তার মানে কি হচ্ছে বলতো, ওই গ্রামে বা ওই গ্রামগুলো নিয়ে যখন একটা ইউনিয়ন হচ্ছে, সবাই একসাথে বসবাস করতেছে না, তার মানে ওইখানে কিন্তু কে কালো, কে ফর্সা, কে বেটে, কে লম্বা, কে খাটো, এই জিনিসগুলো কিন্তু দেখা হয় না, সবাই কিন্তু একসাথে থাকে। ঠিক তেমনই আমার এই জায়গাটা যেটা আছে, মনে করো এটা একটা ইউনিয়ন, ঠিক আছে, এখানে এই যে মনে করো এখানের মধ্যে আমার কি আছে, কিছু সংখ্যা দেওয়া আছে, 1 3 5 8 9 10 11 12, ঠিক আছে, এরকম সংখ্যা দেওয়া আছে। তাহলে এখানে যদি মানুষগুলো থাকে, এগুলো যেরকম এই ইউনিয়নের মধ্যে আছে, কোনো পার্থক্য নাই, তেমনি এখানে আমি মানুষগুলোকে মনে করো এরকম সংখ্যার নাম দিয়ে দিলাম, তখন আমার কি হবে, এখানে আমার এই সংখ্যাগুলো পাওয়া যাচ্ছে। এখন এইখানে মনে করো যে ওই গ্রামের সবাই ভালো মানুষ, কিন্তু কয়েকটা মানুষ একটু একটু খারাপ দিকে চলে গেছে, ঠিক আছে, মনে করো বদমাইশ আর কি, তারা হচ্ছে ধরো একটু চুরি ডাকাতি করে এরকম টাইপের। তাহলে কি আমরা কি চেষ্টা করব, যে ওই গ্রামটা ভালো থাকুক, ওইখান থেকে এটা বাদ দিয়ে দেওয়ার জন্য। এই যে আমরা বাদ দিয়ে দেওয়ার কাজটা করতেছি, তখন আমার কি হবে, এই এ প্রাইম শব্দটা আসবে। মনে করো যে ওইখানে আমার যে বদ লোকগুলো আছে সেগুলোকে আমরা এ ধরতেছি, এবং এই লোকগুলোকে আমি কি করব, এই ইউনিয়ন থেকে বাদ দিয়ে দিতে হবে। তখন আমার মনে করো যে এই 12 সংখ্যাটা হচ্ছে সেই বদ লোকটা, ঠিক আছে। যদি আমি বাদ দিই, এটা কি একজনই হইতে পারে না, এটা কিন্তু 2 জন হইতে পারে, 3 জন হইতে পারে, যে কোনো সংখ্যা হইতে পারে। আমি যখন এই সম্পূর্ণটা থেকে এইটাকে আমি ধরলাম কি এ, এটা বাদ দিয়ে দিব, তখন কি থাকবে বলতো, এই যে এই অংশটা থাকতেছে না, আমার এই সবাই থাকতেছে না, এই সংখ্যা বা এই অংশটা যদি আমি ধরি সবকিছু থাকতেছে না, তাই না? তাহলে এইটাকে তখন আমরা বলবো এ প্রাইম। এটাকে আবার এটা দ্বারাও প্রকাশ করা হয়, ঠিক আছে। তখন আমার কি হবে, আমি এই জিনিসটা পাবো। জিনিসটা বুঝতে পারছি? জাস্ট কি হবে, আমার যেই জিনিসটা দেওয়া থাকতেছে
এখানে ইউ বা এই যে ইউনিয়নটা মানে বোঝাইতেছে সব কিছু একসাথে। সেখানে শুধুমাত্র মানুষ না, শুধু সংখ্যা না, আম জাম কাঁঠাল লিচু পেয়ারা ফলের একটা ইউনিয়ন হইতে পারে, যে কোনো কিছুর সেট হইতে পারে। ওইখান থেকে যখন আমি কি করবো বাদ দিয়ে দিব এরকম, সেইটা হচ্ছে আমার তখন এ প্রাইম হয়ে যাবে বা বি প্রাইম, যেটা বাদ দিব সেটা প্রাইম হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? এখন তাহলে তোমরা আমাকে একটু বলো তো, যদি এরকম আমার একটা কি থাকে, একটা ইউনিয়ন আছে, সেই ইউনিয়নে মনে করো যে এখানে আছে আমার আম কাঁঠাল কলা লিচু। বলো তো এখান থেকে মনে করো যে আমি প্রাইম করব কোনটা? কাঁঠাল আর লিচু, এই দুইটা আমার পছন্দ না মনে করো, ঠিক আছে? যদিও লিচু আমার পছন্দ, বাদ দিয়ে দিলে কি থাকতেছে আমার? আম আর কলা থাকতেছে। বা যদি আমি একসাথে করি তখন কি হইতেছে? আম কাঁঠাল কলা লিচু পাচ্ছি। তাহলে আমাকে বলো তো এখানে যদি আমি ফলের প্রাইম নির্ণয় করতে চাই তাহলে সেটা কি হবে? তোমার একটা কমেন্ট বক্সে লিখে দেখাও তো আমাকে।